নবম শ্রেণী থেকে একসঙ্গে যাত্রা শুরু হয়েছে একই স্কুল থেকে। পরবর্তীকালে একই সময়ে কলেজে, শান্তিপুর কলেজ, এবং পরবর্তীকালে বিপিএড করতে আমরা কল্যাণী ইউনিভার্সিটিতে একই সময়ে পড়াশোনা করেছি। আর শিক্ষক হিসাবেও আমরা মোটামুটি সমসাময়িক বছর খানেকের ব্যবধান একটু আগে পেয়েছি ও পরে পেয়েছি তপনবাবু, এবং শেষে বিধায়ক আমি সাংসদ হয়েছি অনেক আগেই, অর্থাৎ 6 বছর আগে, 6.5 বছর আগে, তারপরে উনি হয়েছে। তার মানে আমিও নিশোরই, সেই সময়ে শিক্ষক কেউ ছিলেন না। আর বিদ্যালয়ের ক্ষেত্রে মানে অন্যান্য যে স্মৃতিকতা সেগুলো তো সব মনেই পড়লো। সে তো স্বাভাবিক, পড়ার কথা করবেন, সেই ঘর যে কাহিনী তা ওখানে স্মৃতির রোমাঞ্চনও কিছু কিছু বিষয় আমরা করলাম। ছোটবেলার স্কুলে আবারও বহু বছর বাদে স্কুলের বেঞ্চের পাশাপাশি বিজেপির সাংসদ এবং বিধায়ক একই সাথে। শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের বহু কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে বর্তমান শান্তিপুরের বিধায়ক এবং রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে স্মৃতির রোমুত্থনে তারা কি বলছেন, তাদের নিজস্ব স্কুলে পুনরায় পৌঁছিয়ে কতটা আনন্দিত তারা, কতটাই বা পুরনো স্মৃতির কথা মনে পড়ল, কি বললেন আমাদের সামনে শোনাবো। নবম শ্রেণী থেকে একসঙ্গে যাত্রা শুরু হয়েছে একই স্কুল থেকে। পরবর্তীকালে একই সময়ে কলেজে, শান্তিপুর কলেজ, এবং পরবর্তীকালে বিপিএড করতে আমরা কল্যাণী ইউনিভার্সিটিতে একই সময়ে পড়াশোনা করেছি। আর শিক্ষক হিসাবেও আমরা মোটামুটি সমসাময়িক বছর খানেকের ব্যবধান একটু আগে পেয়েছি ও পরে পেয়েছি তপনবাবু, এবং শেষে বিধায়ক আমি সাংসদ হয়েছি অনেক আগেই, অর্থাৎ 6 বছর আগে, 6.5 বছর আগে, তারপরে উনি হয়েছে। তার মানে আমিও নিজে শান্তিপুরের বিধায়ক ছিলাম, পরে উনি বিধায়ক হয়েছে এবছর। সেদিনকে যখন গেলেন সেই পুরনো স্কুলের সেই ঘর কি এখন রয়েছেন? কোনো একজন শিক্ষক এখনও কি এসেছিলেন সেদিন? হ্যাঁ, সেখানে সেই সময়ের শিক্ষক যারা প্রাক্তন হয়েছে, সেই প্রাক্তন শিক্ষকের সময়ে যারা ছিলেন তারা অনেক শিক্ষক পরোক্ষভাবে ছিলেন, কিন্তু সরাসরি সেই সময়ে শিক্ষক কেউ ছিলেন না। আর বিদ্যালয়ের ক্ষেত্রে মানে অন্যান্য যে স্মৃতিকতা সেগুলো তো সব মনেই পড়লো। সে তো স্বাভাবিক, পড়ার কথা করবেন, সেই ঘর যে কাহিনী তা ওখানে স্মৃতির রোমাঞ্চনও কিছু কিছু বিষয় আমরা করলাম। আর যখন পুনর্মিলন হয়েছিল বিদ্যালয়ে তখন কি আপনারা গিয়েছিলেন? যখন একটা অনুষ্ঠান হয়েছিল একটি। হ্যাঁ, এর আগেও আমরা অনুষ্ঠানে গেছি, কিন্তু সেইভাবে হয় না। আমি সাংসদ হিসাবেও পরে গেছিলাম একটা প্রোগ্রামে, ওখানে পরে একসঙ্গে, যেটা এই প্রথম আমরা দুজনে একসঙ্গে, বিধায়ক আর আমি সাংসদ হিসাবে গেছি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পরবর্তীকালে পর্যায়ক্রমে যেখানে যেখানে আজকে যে মঞ্চে বিধায়ক বসে আছেন, সেখানে শিক্ষক হিসাবেও আমি বছর 2.5 আগে শিক্ষক হয়েছি। পরবর্তীকালে শান্তিপুরের বিধায়কও হয়েছিলাম, দলের উদ্দেশ্যে ত্যাগ করতে বাধ্য হয়েছি, এবং 6 বছর পরে, 6.5 বছর পরে সেই একসঙ্গে সহ তিনি পার্টি ছিলেন স্বপন দাস, তিনি আজকে শান্তিপুরের বিধায়ক। স্বাভাবিক, এখানকার একটা দুজনে আমরা একসঙ্গে এই স্কুলের ছাত্র, এটা গর্বের বিষয়। তবে আমি এটাই বললাম, সর্বোপরি মন্ত্রী যারা রয়েছেন, বন্ধুবর, এখানকার বিধায়ক শান্তিপুরের স্বপন কুমার দাস মহাশয়, ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে আমরা দুজনা একই সঙ্গে একই বছরে এই স্কুল থেকে নবম শ্রেণী থেকে শুরু হয়। আমি গ্রাম থেকে আসতাম, ইচ্ছা থাকলেও পারে না।
মানুষের মধ্যে ভালো মন্দ উভয়ই থাকবে, শিক্ষকদের মধ্যেও থাকে। সমাজ থেকেই শিক্ষক তৈরি হয়, সমাজের গুণমান যে জায়গায় আমরা যাচ্ছি শিক্ষক সেখান থেকেই তৈরি হয়। তাই কুসংস্কার দুর্নীতি যখন সমাজকে গ্রাস করে, স্বাভাবিক তার স্পর্শ শিক্ষকদের মধ্যেও এসে যায়। সেখান থেকে প্রভাব সাপ করার দায়িত্ব শিক্ষকের। কারণ শিক্ষক অনেক কিছু করতে পারে, বাতাবরণ চেঞ্জ করতে পারে। এই বাতাবরণ দেখা গেল আপনাকে এবং সাংসদকে একই বেঞ্চে বসা এবং ওই বিদ্যালয়ে একটু ঘুরে দেখা। তো সেক্ষেত্রে আপনারা কত সালে ওখানে ঢুকেছিলেন পড়াশোনা করতে? আমি ওই স্কুলে ক্লাস 5 ভর্তি হই 73 সালে, 1973। আর ও গ্রামের স্কুলে পড়তো, ওখান থেকে ও 8 কমপ্লিট করে 9-এ এখানে এসে ভর্তি হয়। সম্ভবত 76-77 এসেছে। এমনি বিদ্যালয়ের অন্যান্য প্রোগ্রামে আগে কখনো তো গিয়েছিলেন নিশ্চয়ই? বিদ্যালয়ে তো বিভিন্ন প্রোগ্রামে গেছি, কিন্তু একসঙ্গে দুজনে এবং এবং না একসঙ্গে আরও গেছি এই সময়। ধরে নাও স্কুলে যে আমাদের স্পোর্টস অ্যান্ড গেমসের যে ব্যাপারটা ছিল, সমগ্র শান্তিপুরে একটা সময়ে আমি, জগন্নাথ, তিমির আচার্য, আর সিনিয়রও তো ছিলেনই, মঞ্জিমদা, গোপালদা, ভরতদা, এর সিনিয়ররা ছিলেন, আমাদেরকে গাইড করতেন। আর এই 3 জন ছিলাম জুনিয়র। শান্তিপুরের সমস্ত মাঠে যত অ্যাথলেট মিট হতো, স্কুল সংক্রান্ত বিষয়, ফুটবল, স্কুল গেমসে যতগুলো গেম হতো সব গেমগুলোই চালাতো। এবং কর্মসূত্রে তখন গিয়েছি, তখন যেতে হতো স্কুলে যাওয়া, বন্ধুদের যাওয়া, তার অনুভূতি অন্যরকম। সেটা ছিল একদম সেফ কর্মসূত্র। তাহলে আপনি 5-এ ঢুকেছিলেন স্কুলে, 5-এ পড়াশোনা কত সালে? 73। আর উনি 1976-77 8-এ 9-এ ভর্তি হলেন। গ্রামের স্কুল থেকে দাঁড়িকানা ওই স্কুলের পিসি চন্দ্র ওদের স্কুল ছিল, সেই স্কুল থেকে পাস করে অষ্টম শ্রেণীতে বন্ধুত্ব শুরু, 9-এ বন্ধুত্ব, নবম শ্রেণীতে। আর এমনি আপনি যেমন খেলাধুলা করতেন, উনিও কিছু না কিছু করতেন। হ্যাঁ, ও ইনডোর গেমটা জিমন্যাস্টিক করতো, কোর্সে দৌড়াতো, কোর্সে যে সমস্ত জিনিসগুলো হয়, ওই গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে ফুটবল স্কুলের টিম হতো, সেই সবগুলোতে ও অংশগ্রহণটা ছিল। তারপরে মাধ্যমিকের পরে বা পরবর্তীকালে বন্ধুত্বটা তো রয়েই গেছে। সেই দুর্দান্ত, আমরা সবই একসাথে। আমার মর্নিং কলেজ শুরু হলো, ওর ডে শুরু হলো, কিন্তু ওই মর্নিং কলেজ ডে হলো কীভাবে, এটা প্রতিনিয়ত একটা কাজের ফাঁকে, পড়াশোনার ফাঁকে ওর বাড়িতে যাওয়া, ওর সাথে ঘুরে বেড়ানো, আমার সব বাড়িতে আসা, আমার সাথে ঘুরে বেড়ানো, রাস, কালী পুজো, দুর্গা পুজো অনুষ্ঠান একসাথে ঘোরা, শান্তিপুরের যে কোনো অনুষ্ঠান, খেলার মাঠ তো রয়েছে। এই সমস্ত মাঠেই দুজন মিলে কত রকম বিভিন্ন সময় রয়েছে খেলাধুলার ক্ষেত্রে। পড়াশোনার বিভাগ আপনার যেটা? আমার কমার্স, ওর আর্টস। আচ্ছা। আর তারপরে কল্যাণ ইউনিভার্সিটিতে গিয়ে একসাথে ফিজিক্যাল এডুকেশন কমপ্লিট করা, তারপরে চাকরি জীবন শুরু হওয়া। আচ্ছা, সেই একসাথে। তো এই দিনকে যাওয়ার পরে ওই ঘরটায় কি মানে যাওয়ার সময় খুব অনুভূতিটা অন্যরকম আছে। ওখানে লাগছিল এই কারণেই যে স্কুল ডেকেছি, স্কুল আমাদের তো এর আগেও ডেকেছি, কিন্তু দুজন যে পরিস্থিতি এবং পজিশনে রয়েছি, সেই পজিশনে যাওয়ার পর, দুজন একসাথে যাওয়ার পর যেন একটা অন্য অনুভূতি কাজ করছে। অন্য অনুভূতিটা বলে বোঝাতে পারবো না, যে অবচেতন স্তরে দেখতে পাচ্ছি আমরা দুইজন সেই একই সেকশনে পড়তাম, সেই ঘরগুলোতে পড়তাম, সেই শিক্ষক মশাই ক্লাস দিতে এসছেন, অফিসের পাশ দিয়ে সেই ঘুটে বেড়াচ্ছি, মাস্টারমশাইদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, প্রিয় টিচারগুলোর সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সেইগুলো যেন ফ্ল্যাশব্যাকে আমি দেখতে পাচ্ছিলাম। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার,
চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।